২০৩০ বিশ্বকাপে কি খেলতে পারবে বাংলাদেশ? এশিয়ার জন্য বড় সুখবর, কিন্তু ইতিহাস গড়তে পারবে কি বাংলাদেশ? আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীদের জন্য আজকের সবচেয়ে বড় খবর নিয়ে হাজির হয়েছি। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে এমন কিছু তথ্য সামনে এসেছে যা এশিয়ার ফুটবল সমর্থকদের জন্য দারুণ সুখবর। আর বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন: বাংলাদেশ কি ২০৩০ বিশ্বকাপে খেলতে পারবে? চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপ। এই আসরের মূল আয়োজন করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। পাশাপাশি বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথমবারের মতো ৩টি মহাদেশে বিশ্বকাপের আয়োজন হতে যাচ্ছে। সবচেয়ে বড় খবর হল, বর্তমান পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ফলে এশিয়ার জন্য থাকবে ৮টি সরাসরি টিকিট এবং আরও একটি আন্তঃমহাদেশীয় প্লে অফের সুযোগ। এর অর্থ আগের চেয়ে অনেক বেশি এশিয়ান দেশের সামনে বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হয়েছে। তাহলে কি বাংলাদেশও সেই সুযোগ কাজে লাগাতে পারবে? বাস্তবতা বলছে কাজটি সহজ নয়। বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, উজবেকিস্তান ও ইরাকের মতো দলগুলো এশিয়ার সেরা। বাংলাদেশের সামনে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে আশা রাখা যায়। গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। তরুণ খেলোয়াড় উঠে আসছে, আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা বাড়ছে এবং দেশের ফুটবল নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। যদি এই অগ্রগতি ধরে রাখা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার: বর্তমান অবস্থার ভিত্তিতে ২০৩০ বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখনও কম। কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক উন্নতি থাকলে একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে দাঁড়াতে পারে। এখন আপনার মতামত কি? বাংলাদেশ কি ২০৩০ বিশ্বকাপের বাছাই পর্বে চমক দেখাতে পারবে, নাকি আমাদের আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ফুটবল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।